হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বড়ি খাবো আর আপনাদের সাথে একটু কথা বলবো। অনেক সুস্বাদু বড়িগুলা, দেশি বড়ি কিন্তু মিষ্টি। মিষ্টি হওয়ার কারণ এটা মরুভূমির বালুময় মাটিতে বড় হয়েছে। প্রচুর পরিমাণে বড়ি ধরছে। অনেক সুস্বাদু। গাছ ছোট হিসেবে এত পরিমাণে বড়ি ধরছে বলে বোঝানোর মতো নয়। এত বড়ি ধরার পরেও বড়ির স্বাদ ঠিকঠাক আছে। বাংলাদেশের দেশি বড়ির মতো টক হবে এমন না, এটা অনেক মিষ্টি। মরুভূমির বালুময় মাটিতে খেজুর অনেক মিষ্টি হয়। বড়িগুলো হয়েছে আমার মনে হচ্ছে যার কারণে বড়িগুলো মিষ্টি হয়েছে। যাই হোক, আল্লাহর নিয়ামত। অনেক তৃপ্তি সহকারে খাচ্ছি। গাছগুলোর যত্ন মোটামুটি ভালোই নেওয়া হয়। জৈব সার, কম্পোস্ট সার এবং নিয়মিত পানি দেওয়া হয়। বড়িগুলোর সাইজ অসাধারণ, খেতে অনেক সুস্বাদু। মনের আনন্দে বড়ি খাচ্ছি। ধরা বাঁধা কোনো নিয়ম নেই। এই বড়িগুলো খাওয়ার মতো তেমন কেউ নেই। এভাবেই হয়, এভাবে ঝরে পড়ে যায়। অল্প কিছু সংগ্রহ করা হয় ব্যক্তিগতভাবে। হয়তো বলতে পারেন তো কেন লাগানো হয়েছে। আসলে কুয়েতের মরুভূমি খালি রাখা হয় খুব কম, আবাদি হিসেবে রাখা হয়। গাছগাছালি লাগানো হয়, খেজুরের গাছ, বড়ির গাছ, আরও বিভিন্ন ধরনের ফলের গাছ, যেগুলো মরুভূমির মাটিতে টিকে থাকে। বড়ির গাছ মোটামুটি মরুভূমির মতো মাটিতে টিকে থাকতে সক্ষম। কিছুটা পরিচর্যা করলে অনেক ভালো হয়। আমি বেছে বেছে সেরা বড়িগুলো খাওয়ার চেষ্টা করতেছি। অনেক ভালো লাগতেছে। সবই ভালো, কোনটা রেখে কোনটা খায় এটাই হচ্ছে প্রশ্ন। এত বেশি পরিমাণে বড়ি খাচ্ছি, কোনো সমস্যা হতে পারে, তো খুব একটা বেশি খাবো না। আসসালামু আলাইকুম।